জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। রাজনীতি মানে কেবল কাদা ছোঁড়াছুড়ি নয়, ভুল স্বীকারের সৎসাহসও। সম্প্রতি আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি নিজের করা পূর্বের মন্তব্যের জন্য প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন তিনি। বিভিন্ন সময়ে হাদির আন্দোলনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারেক রহমান, কিন্তু আজ ওসমান হাদির মৃত্যু তাকে ব্যথিত করছে। তারেক রহমান অকপটে স্বীকার করেছেন, কারান্তরীণ থাকায় তিনি হাদির প্রকৃত অবদান দেখতে পাননি। টকশোতে করা আক্রমণাত্মক বিতর্ক বা ব্যক্তিগত মন্তব্যগুলো আজ তাকে পীড়া দিচ্ছে। তারেক রহমান লিখেছেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির চিন্তা ও দর্শন আমার চিন্তার চেয়ে অনেক বিস্তর আর সাহসী। তাকে কবরে শায়িত করার পূর্বেই আমি অনুশোচনা প্রকাশ করছি। হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারেক রহমান। মাইশা মালিহা, সময়ের আলো।